আমরা দেউলিয়া বাজারে যাচ্ছি না, প্রতি মানে ছুটি পেলেই চলে যাই। কোনোদিন আজকে 1 মে দেউলিয়া বাজার যাচ্ছি, মাছ কিনবো। এখানে মূলত মাছের বাজার, দারুণ। ছোট মাছ, বড় মাছ, কত রকমের মাছ, ভ্যারাইটি মাছ সব পাওয়া যায়। সবচেয়ে বড় টাটকা মাছ পাওয়া যায়, সেখানেই যাচ্ছি। কিন্তু ফেরার পথে আমি ঘরে জিনিস দিয়ে আসতে হবে না? হ্যাঁ, ঘরে জিনিস দিয়ে আসতে হবে না, দরকার নেই সেরকম তো না, মাছ আর ফল কিনবো শুধু। হ্যাঁ, সেই জন্য ওইটুকু আমি নিয়ে যেতেই পারবো। তারপরে আসার পথে আছে না এই যে সেলুনটা, এই সেলুনটাতে আসবো। সেলুন এই যে রাস্তার এই পথ দিয়ে বেরিয়ে এই হচ্ছে বোম্বে রোড, এইটি হচ্ছে বোম্বে রোড। এবার দেখাই যে এখানে ওই যে উল্টো দিকে দেখা যাচ্ছে না, বালিগঞ্জ প্লেস আছে এইখানে, 6 বালিগঞ্জ। এখানে একদিন আসতে হয়। আর এই হচ্ছে বোম্বে রোড, এই দিকটা বোম্বের দিকে গেছে, আর এই দিকটা কোলাঘাট। লরিগুলো দাঁড়িয়ে থাকে, এসে দেখাচ্ছি। হ্যাঁ, এইখানে এই দোকান কয়েকটা আছে। হ্যাঁ, আমরা এই মাঝখান থেকে যাচ্ছি, এখন দেখি ট্রেকার বা কিছু পাবো। একটা ট্রেকার আসছে কিন্তু সে দাঁড়াবে না, তো বেরিয়ে যাবে। একটা ট্রেকার আসছে এখানে, হ্যাঁ দেখি এটাই উঠে যেতে পারবে। জয়িতা হাত দেখাতে ট্রেকারটা কিন্তু দাঁড়াবে, এবং ট্রেকারে আমরা উঠতে পারি। গত 2-3 সপ্তাহ ধরে এভাবেই বাজারে যাচ্ছি। আসলে ট্রেকারে যেতে অসুবিধা নেই, ফাঁকা। আসার সময় একটু ভিড়। আর এই হচ্ছে বোম্বে রোড। আমরা দেউলিয়ার দিকে যাচ্ছি, ওই সোজা চলে যেতে হবে। উল্টো দিকটায় কোলাঘাট বলছিলাম, অ্যাকচুয়ালি কোলাঘাট মানে বলতে চাইছিলাম কলকাতায় যে গাড়িগুলো আসে। আর ডানকুনির ওখানে যে বোম্বে রোড এসে রাস্তা কিন্তু ভীষণ ভালো, কিন্তু মজাটা হচ্ছে প্রচণ্ড স্পিডে গাড়িগুলো চলে। এই আমরা দেউলিয়া বাজারের কাছে চলে এসেছি, এই এলাম একেবারে। আমরা ওনাকে রিকোয়েস্ট করছি যাতে এই বাজারের মানে সামনে দাঁড় করিয়ে দেন, নাহলে ক্রসিং বেরিয়ে দাঁড় করালে অনেকটা আবার ব্যাকে হেঁটে আসতে হবে, কারণ এইটাই মাছের বাজার। এখান থেকে আমরা মাছ নেমে পড়েছি। ওনাকে 10-10 কোটি টাকা ভাড়া দিলাম, নেমে পড়েছি। আর আমরা যেখান থেকে মূলত মাছ কিনি দেউলিয়া বাজারে, এই 2 ভাই লাল গেঞ্জি পরে বসা, নিখিল আর অখিলও হতে পারে, আমি জানি না। নিখিলের নামেই বেশি এটা প্রচলিত, দোকানটা নিখিলের দোকান। ভালো মাছ রাখে, বিশেষ করে সামুদ্রিক মাছগুলো যেগুলো বর্ষাকালে পাওয়া যায় সেগুলো দুর্দান্ত। একটা খাবি খাচ্ছে কাতলা মাছ আছে, অত্যন্ত ভালো। ওদের নিজেদের পুকুরে যে চাষ করে সেখানকার মাছ। বলছে যে যদি মাথা ছাড়া নেন 400 টাকা করে। মাথা তো আমরা নেব না, একটুখানি মাছ দরকার ওটা। আর এখানে পাবদা, তারপরে তোপসে, এবং যে মাছটা আমরা খাই না, চিংড়ি মাছ কিন্তু দেখা যাচ্ছে। এই চিংড়ি মাছ আমরা সেটাগুলো খেতে পারি না। আর দুর্দান্ত একদম টাটকা এইটা হচ্ছে মৌরলা মাছ, এটা আমরা নেবই। আজকে আমরা 3 রকমের মাছ নিয়েছি। একটা কাতলা মাছ, সেটা আমরা কেজি খানেক না 1200 মতো নিয়েছে, আমি আবার খেয়াল রাখি না। যাই হোক, তারপরে পাবদা নিয়েছি, আর হচ্ছে যেটা দেখালাম। আর এখান থেকে কলা কিনছি। ও হ্যাঁ, কয়েকটা তোপসে মাছও আমরা নিয়েছি। আসলে আমি তখন এই দিকটা ঘোরাফেরা করছিলাম। তোপসে মাছ জানেন তো কী করে খেতে হয়? তোপসে মাছ ফ্রাই খেতে খুব ভালো লাগে। এইবার জয়িতা বলেছিল যে মাছ আর ফল কিনে যাবে, কিন্তু এদের হচ্ছে কথা যেখানে যা পাবে সেটা নেবে। কোথায় গিমে শাক দেখেছে, 2 আঁটি 10 টাকা। তো এখানে মজাটা হচ্ছে গ্রাম থেকে প্রচুর লোকজন আসে, মানে তারা এখানে এসে বিক্রি করেন। আর এই যে ফলের দোকান, এই ফলের যে দোকানের যে ভদ্রলোক, আমরা যখন দেউলিয়া থেকে বাজার শুরু করলাম আজ থেকে 7-8 বছর আগে, আমরা 10 বছর এসেছি, পেছেদাও যেতাম, কিন্তু তারপরে এনার থেকে আমরা ফল নিই। আজকে আমাদের ফল নেওয়ার মধ্যে আছে হচ্ছে এই ডালিম তো জয়িতা বেছে নেবে। প্রথমে বলবে দিন, দেওয়ার পরে উনি 2.5-3 কেজি দিয়ে দেন, সেখান থেকে 2 কেজি মতো বেছে নেন। কোনোদিন 1 কেজি 800, কোনোদিন 1 কেজি 900, কোনোদিন 2 কেজি 100 এরকম। আর আমরা কিনেছি 8টা 9টা হচ্ছে মৌসুমি লেবু, কিছুটা লাল আঙুর,
আর দুখানা আম, বললাম আম নাকি দারুণ মিষ্টি, কিনে নিলাম। আর হচ্ছে লাল আঙুর কিছুটা কিনেছি। লাল আঙুর, আসলে এই লাল আঙুরগুলো এমন কিছু পাউডার দেওয়া থাকে, খেতে খুব ভয় করে, অনেকক্ষণ জলে ভিজিয়ে রাখতে হবে। তারপরে এইখানে বাজার করতে করতে সেই কড়াই হচ্ছে, কুমড়ো থেকে শুরু করে শশা, ব্যাগ ভারী হয়ে গেল। আবার আমরা ট্রেকার পেয়ে গেছি ওখান থেকে, ট্রেকারে করে আবার ফিরছি। আমাদের আজকে কিন্তু যাতায়াতটা 1 ঘন্টার মধ্যেই হয়ে গেছে, ট্রেকার করে আসছি। ঠিক যে পথে আমরা যেখানে নেমেছিলাম তার উল্টো দিকে ক্রসিংয়ের ওখানে গিয়ে ধরতে হয়, অনেকটা হেঁটে গিয়ে। এই আমরা গিয়ে নামবো হচ্ছে ওই যে জায়গাটা দেখিয়েছিলাম না, 6 বালিগঞ্জ প্লেস আছে, ওখানে একটা পেট্রোল পাম্প আছে, ওখানে আমরা নামবো। তারপরে এই আমরা নেমে পড়লাম। নেমে পড়লাম, এই গাড়িটা করে এসেছিলাম, এই গাড়িটা করে এসেছিলাম। যেটা দাঁড়িয়েছে আমি একটু দেখাই, ওখানে এই যে পেট্রোল পাম্প, উল্টো দিকে দূর থেকে দেখাচ্ছিলাম, এই উল্টো দিকে হচ্ছে পেট্রোল পাম্প, এবং তার এই হচ্ছে সেই 6 বালিগঞ্জ প্লেস। ঠিক এই যে পোস্টারটা আছে ওর পিছন দিকে আছে। এবার সামনের দিকে আসবো। আপনারা যদি কোরিলেট করতে পারেন, একটু এগিয়ে যাব, গিয়ে কাটিং আছে, সেই কাটিং থেকে পেরোবো। আর এই যে রাস্তাটা, এটা মেছেদার দিকে চলে গেছে, মানে ব্রিজের উপরে। সিভিক ভলেন্টিয়ার ছিলেন, তিনি হাত দেখিয়ে দাঁড় করালেন, আমরা রাস্তা অনায়াসে পেরিয়ে গেলাম। আবার ওইদিকে গিয়ে দাঁড় করাবে, তারপরে আমরা পেরোবো। পেরিয়েও গেলাম খুব অনায়াসে, ও দাঁড়িয়েছিল, হেল্প করলো। এবার পেরিয়ে আমরা যে মিনি মার্কেটের গেট থেকে বেরিয়েছিলাম, সেই মিনি মার্কেটের গেট দিয়েই করে ফিরে এলাম। এখন 9টা বাজে। এবার যাবো ওই সেলুনে। চুল কালো করা হলো না, তার কারণ যে করবে সে এখন মুড়ি খাচ্ছে বাড়িতে। যেহেতু মুড়ি খাচ্ছে, এই ফাঁকে আমি জয়িতাকে বললাম তাহলে আমিও খেয়ে আসি, খেয়ে এসে চুল কাটাতে আসবো। আজকে সারাদিন বলছি, সকাল থেকে, সকালে যে এতে গেছিলাম দেউলিয়া বাজার, আজকে পুরো বাজার করাই আমরা দেখিয়ে দিলাম। আমরা এইভাবেই বাজার করি, যখনই যাই এইভাবে করি, এইভাবে যাতায়াত করি। অ্যাক্সিডেন্টের আগে টোটোতে যেতাম, এখন টোটোতে উঠি না। তাহলে আজকে এই পর্যন্ত। আমাদের বাজার করা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ। জয়িতা লাস্টে মুখ দেখাচ্ছে না, চলে যাচ্ছে।